আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দাজ্জালের জন্ম যেভাবে হয়েছিল। প্রিয় বন্ধুগণ, দাজ্জাল কখন এবং কিভাবে জন্মগ্রহণ করেছিল? দাজ্জালের বাবা মায়ের পরিচয় কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে দাজ্জাল তৈরি হয়েছিল, এমনটি অনেক স্কলার বলেছেন। আজ আমি খুবই তথ্যবহুল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে, যার ভয় এবং সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যাবে। যদি সাহাবেদের মধ্যে এই ফিতনার কথা আলোচিত হতো, তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। বন্ধুগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে। তার আগমনের চিহ্ন এবং চেহারার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল হবে খাটো ও কুৎসিত। তার একটি চোখ অন্ধ হবে, 2 পা বাঁকা হবে, শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে, মাথার চুল কোঁকড়ানো থাকবে, গায়ের রং লাল বা বাদামি হবে, নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো, কপালে কাফির লেখা থাকবে, যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে, তবে কাফিররা তা পড়তে পারবে না। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন সে মানুষের সামনে শত ধার্মিক হিসেবে উপস্থাপন করবে, যাতে মানুষ তার কথা বিশ্বাস করে, কিন্তু ভিতরে সে কাফিরদের মতো নির্দয় হবে। প্রথমে সে নবী হওয়ার দাবি করবে এবং যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে, তখন নিজেকে খোদা বলে দাবি করবে। দাজ্জাল এক বিশাল পাহাড়ে চড়ে পৃথিবী জুড়ে ঘুরবে। তার 2 কানের মধ্যবর্তী দূরত্ব প্রায় 120 ফুট হবে। দাজ্জালের কাছে অসীম শক্তি, সম্পদ এবং প্রভুত্ব থাকবে। পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে। তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকম জিনিস দেখাবে। সে আকাশকে আদেশ করবে এবং বৃষ্টি ঝরাবে। জমিনকে আদেশ করলে ফসল উৎপন্ন হবে, যেমন গাছপালা, শাকসবজি ইত্যাদি। সেই সময় সে নিজেকে খোদা ঘোষণা করবে। যারা তাকে খোদা মানবে তাদেরকে প্রচুর সম্পদ দান করবে, আর যারা অস্বীকার করবে তাদের হত্যা করবে। দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত পৃথিবী ঘুরবে এবং পৃথিবীর প্রতিটি কোণায় যাবে। সমস্ত কাফির ও ইসরায়েলরা তার অনুসরণ করবে, কিন্তু প্রকৃত মুসলমানরা তাকে চিনতে পারবে এবং খোদা হিসেবে মানতে অস্বীকার করবে। দাজ্জাল মক্কা ও মদিনার দিকে যাবে, তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয়া হবে। মদিনায় প্রবেশের চেষ্টাও ব্যর্থ হবে। সে মক্কা ও মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে। মক্কা ও মদিনায় থাকা অবিশ্বাসীরা তার আওয়াজ শুনে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জাল 40 দিন পর্যন্ত পৃথিবীতে থাকবে। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে যুদ্ধ করবেন। দাজ্জালের বাহিনী মুসলিমদের তুলনায় শক্তিশালী হবে। সেই সময় মুসলিমদের সঙ্গে এবং দাজ্জালের বাহিনীর মধ্যে একটি বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং তার বাহিনী বিশাল পরাজয়ের সম্মুখীন হবে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে ভয় পেয়ে প্যালেস্টাইনের দিকে পালাবে। ঈসা আলাইহিস সালাম তাকে বাবেল নামক স্থানে ধাওয়া করে আল্লাহর নির্দেশে হত্যা করবেন। এবার আসি দাজ্জালের বাবা মা এবং তার জন্ম সম্পর্কে। দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করছিল, সেই সময় মদিনায় এক ইহুদি নারী এক শিশুর জন্ম দেয়। শিশুটি জন্মগতভাবে এক চোখে কানা ছিল এবং অদ্ভুত প্রকৃতির। শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত। ধীরে ধীরে শিশুটি পরিচিত হতে শুরু করে এবং নবী হওয়ার দাবি করতে শুরু করে। শিশুর নাম ছিল ইবনে সৈয়দ। তখন ইবনে সৈয়দ কিশোর ছিল, তবে পুরোপুরি যুবক হয়নি। তার মা যখন এই বিষয়ে জানতে পারলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং সবকিছু জানালেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে ওই শিশুর বিষয়ে জানতে তার বাড়ির দিকে রওনা হন। পথে তিনি দেখলেন ওই শিশু আনসারের শিশুদের সঙ্গে খেলা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এগিয়ে গেলেন, কিন্তু ইবনে সৈয়দ তার টের পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠে এক থাপ্পড় দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রাসূল? ইবনে ফায়াদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলল, আমি স্বীকার করি যে আপনি আল্লাহর রাসূল। এরপরে ইবনে সাইদ বলল, আপনি কি স্বীকার করেন যে আমি একজন আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব না দিয়ে বললেন, আমি আল্লাহ এবং তার সমস্ত রাসূলদের উপর বিশ্বাস রাখি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছ? ইবনে সাইদ জবাব দিল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি শয়তানের কারসাজি। ইবনে সাইদ আরও জানালো, তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর এসেছে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি। ইবনে সাইদ বলেন, ওটা আদ্যখান অর্থাৎ ধোয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তুচ্ছ অপমানিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন,
রাসূলুল্লাহ যদি অনুমতি দেন আমি তার ধড় থেকে মাথা আলাদা করে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। যদি সে আসলেই দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। মদিনার লোকেরা ইবনে সৈয়দ সম্পর্কে বলতো, কিছু শয়তান তার কাছে আসতো এবং তাকে আল্লাহর আরশের খবর দিত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি যে ইবনে সাইদ দাজ্জাল কিনা। কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন, আবার কিছু সাহাবা মনে করতেন না। ইবনে সাইদ সম্পর্কে সাহাবাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু সাহাবা তাকে দাজ্জাল বলে মনে করতেন কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল। অনেক মুফাসসিররাও বলেন ইবনে সাইদই হলো সেই ব্যক্তি যে কিয়ামতের নিকটবর্তী সময়ে দাজ্জাল হয়ে বের হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে সাইদ আমাকে বলেছিল আমি দাজ্জালের বাবা মাকে জানি এবং দাজ্জালকেও চিনি। তখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও? ইবনে সাইদ বলল, যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব, অর্থাৎ আমি দাজ্জাল হতে চাই। কিছু মুফাসসির বলেছেন ইবনে সাইদ দাজ্জাল নয়, কারণ পরে সে ইসলাম গ্রহণ করেছে, বরং দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল। তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে এক দ্বীপে বন্দী করা হয়। সেই দ্বীপেই সে আজও বন্দী রয়েছে এবং শয়তানরা তাকে সব খবর দেয়। হযরত ইমাম জারকা রাহিমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, দাজ্জাল হলো সেই ফাসাদ যা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন। দাজ্জাল জন্ম থেকে মা বাবাহীনভাবে তৈরি হয়েছিল। সংক্ষেপে বললে তার আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ে হবে। তার যে চিহ্নগুলি থাকবে সেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত দান করুন, যেন তিনি আমাদের দাজ্জালের ফাসাদ থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানকে সুদৃঢ় রাখুন। আমিন।